খালি চোখে দেখলেই অনেক কিছু দেখা যায়, দেয়ালে কান পাতলে অনেক কিছু শোনা যায়। আপনারা দেখবেন যে নির্বাচনের 6 বার পুনর্বিন্যস্ত তফসিল পিছানো হয়েছে, তাহলে এটা কেন? এটা তো আমরা প্রশ্ন করে রাখতেই পারি। তো ফলে এখানে যদি কোনো অদৃশ্য চাপ তাদের উপরে না থাকে, নির্বাচন তো 16 অক্টোবর হওয়ার কথা নয়, অনেক আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা, এবং রাকসুর যারা নেতৃবৃন্দ তারা রাকসু ভবনে এখন থাকার কথা, কিন্তু সেটা কিন্তু হয় নাই। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এই ক্যাম্পাসে আছেন তারা জানেন যে এখানে আসলে নির্বাচন কমিশনকে কারা কারা প্রভাবিত করতে পারে। আপনারা এই বিষয়ে খোঁজ নেন যে নির্বাচন কমিশনকে এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কারা বিঘ্ন ঘটিয়েছে। লাস্ট নাইট ফাইট আমরা 12 তারিখ পর্যন্ত করেছি এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছি। আমাদের অতীতের লড়াই সংগ্রামের যে ইতিহাস আছে, আমাদের সাংবাদিক বন্ধুরা ক্যাম্পাসে যারা আছে তারা সবচেয়ে ভালো জানে যে আমরা বারবার শিক্ষার্থীদের অধিকার নিয়ে এই ক্যাম্পাসে দাঁড়িয়েছি। এই যে দলীয় লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি আছে, এই যারা মানে মাদার পার্টিকে একদম মানে নিরবিচ্ছিন্নভাবে সার্ভ করে যায়, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি চায়, যারা একদমই তাদের কণ্ঠস্বর হয়ে রাকসুতে তাদের অধিকার নিয়ে কথা বলবে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে নেগোশিয়েট করে তাদের অধিকার কড়াই গণ্ডায় আদায় করে নিয়ে আসবে। করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, একজন ভোটার হিসেবে আমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, এই ক্ষেত্রে আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান এবং আনন্দিত আমি। আর নির্বাচনের যে আচরণবিধির কথা আপনি বলছিলেন, আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী আচরণবিধি দিয়েছে, এটা হচ্ছে আসলে শুভঙ্করের ফাঁকি। এখানে আপনি চেলেই অনেক কিছু করতে পারবেন। তো ফলে এই সুযোগটা নিয়ে অনেক প্যানেল দেখা গেছে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে পরিচালনা করছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারোই অজানা নয়। আপনারা দেখেছেন টেস্টি ট্রিটের খাবার, কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা করা ওটা করা, তো এগুলো করার চেষ্টা করা হয়েছে। আচরণবিধিতে তো এই জিনিসগুলো উল্লেখ নাই। তো তার মানে কি আচরণবিধিতে এই জিনিসটা উল্লেখ নাই, তাহলে কি কেউ টাকাতে ভোট কিনবে? এটা তো হইতে পারে না। তো ফলে সেই জায়গা থেকে এই যে নির্বাচনে যে টাকার যে একটা খেলা আমরা দেখতে পেয়েছি, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে টাকা যার বেশি আছে সে তত বেশি স্প্রেড করতেছে শিক্ষার্থীদের মধ্যে। কিন্তু আমরা যারা অপেক্ষাকৃত ছোট প্যানেল আছি এবং আমরা যারা নিজেদের মানে একদমই কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, নিজেদের ফ্যামিলির থেকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, তাদের জন্য এটা বিরাট বড় হ্যাসেল হয়ে গিয়েছে। আর প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, যখন মুহুর্মুহুর আচরণবিধি লঙ্ঘন, এখানে প্রতিযোগিতা চলেছে কার চেয়ে বেশি কতকে আচরণবিধি লঙ্ঘন করতে পারে। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে নির্বিকার ভূমিকা পালন করতে দেখছি, তাদেরকে আমরা সুনির্দিষ্ট তথ্য সহ জানিয়েছি, তারা এখানে কোনো ন্যূনতম দ্রুততম পদক্ষেপ তারা গ্রহণ করেনি। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশন অলরেডি ক্রেডিবিলিটি, একটা ন্যূনতম ক্রেডিবিলিটি রেখেছে, কিন্তু বাদবাকিটুকু হারিয়েছে। পাশাপাশি তাদের যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা ছিল, তারা কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেনি। ফলে নির্বাচন যে এই যে সার্বিক পরিস্থিতি এখন বিরাজ করছে, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যথেষ্ট কোশ্চেনের জায়গা আছে। তবে আমরা তবুও দিন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সকলেই পর্যাপ্ত সহযোগিতা এখানে করতে চাই এবং আমাদের সেই আশা আকাঙ্ক্ষা আছে। তবে নির্বাচন কমিশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা এটা ইনক্লুসিভ, ক্রেডিবিলিটি এবং সকলকে নিয়ে অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত করতে আপনারা পর্যাপ্ত সহযোগিতা করবেন। যদি আপনারা এটা করতে ব্যর্থ হন, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন।